আজকে আমি তোমাদের লসাগু সম্পর্কে সমস্ত ধারণা ক্লিয়ার করব। আমরা তো অনেকে লসাগু করি কিন্তু বুঝি না যে লসাগু জিনিসটা আসলে কি জিনিস। তো চলো আজকে আমি তোমাদের সেটাই বোঝাবো যে লসাগু জিনিসটা আসলে আসলে জিনিসটা কিভাবে তৈরি হলো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। মনে করো যে লসাগু, আচ্ছা এই লসাগু শব্দটা কিন্তু মানে আসল শব্দ নয়, ঠিক আছে, বা আসল কথা নয়। লসাগু এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত কথা বা সংক্ষিপ্ত শব্দ। তো এখানে পুরো কথাটি হচ্ছে, এখানে যে ল আছে, ল মানে হচ্ছে লঘিষ্ঠ। ল মানে কি? লঘিষ্ঠ। আচ্ছা এটা আগে আমরা জেনে নিই। ল মানে হচ্ছে লঘিষ্ঠ। আর সা সা মানে হচ্ছে সাধারণ, ঠিক আছে। লঘিষ্ঠ, সাধারণ। আর গু গু মানে হচ্ছে গুণিতক, ঠিক আছে, গুণিতক। এটা হচ্ছে আসল কথা। আমরা সংক্ষেপে বলি লসাগু, কিন্তু লসাগুর পুরো যে কথাটা সেটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো এই যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক তিনটে শব্দ পেলাম, এই তিনটে শব্দ সম্পর্কে আগে আমরা ধারণা করব। আচ্ছা লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, সব থেকে ছোট, ঠিক আছে। সাধারণ মানে হচ্ছে কমন জিনিস। সাধারণ কি? কমন। সেটা মানে যেটা কমন থাকে আর কি, সেটা তোমাদের পরে বোঝাচ্ছি। আর গুণিতক, গুণিতক জিনিসটা আমাদের বুঝতে হবে। তো লসাগু বোঝার আগে আমাদের সব আগে গুণিতক সম্পর্কে ধারণা রাখতে হবে। তো চলো প্রথমে আমরা জেনে নিই যে গুণিতক জিনিসটা আসলে কি। গুণিতক হলো, মনে করো যে যেসব সংখ্যাকে কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ যায়, নিঃশেষে ভাগ যায়, মানে কোনো বাকি থাকে না, অর্থাৎ বিভাজ্য হয়। মানে যেসব সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে, নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ যায় বা বিভাজ্য হয়, সেই সংখ্যাগুলিকে ওই নির্দিষ্ট সংখ্যার গুণিতক বলে। তো আশা করি হয়তো বুঝতে পারোনি আমার কথাটি শুনে। তো দেখো আমি একটু বুঝিয়ে বলছি। তো মনে করো যে আছে 6, 9, 12, 15, 18। তো দেখো এই যে সংখ্যাগুলো আছে, এগুলো প্রত্যেকটা সংখ্যাকে না 3 দিয়ে ভাগ যায়। তুমি যদি 6কে 3 দিয়ে ভাগ করো, 3 দুগুণে 6। যদি 9কে ভাগ করো 3 দিয়ে, 3 তিরিককে 9। আবার 12কে যদি 3 দিয়ে ভাগ করো, 3 চারে 12। 15কে যদি 3 দিয়ে ভাগ করো, 3 পাঁচে 15। 18কে যদি 3 দিয়ে ভাগ করো, 3 ছয় 18। এভাবে তুমি আরো সংখ্যা পেতে পারো, ঠিক আছে। তো দেখো এগুলোকে, এই প্রত্যেকটা সংখ্যাকে কত দিয়ে ভাগ যায়? 3 দিয়ে ভাগ যায়, ঠিক আছে। তার মানে এই যে সংখ্যাগুলো পেলাম, এই সংখ্যাগুলো হচ্ছে 3-এর গুণিতক। এই সংখ্যাগুলো কি? 3-এর গুণিতক। মানে সংক্ষেপে যদি বলি যে 3-এর, তোমরা যে নামতা পড়ো, 3-এর নামতা পড়ে যে সংখ্যাগুলোকে পাবে সেগুলো হচ্ছে 3-এর গুণিতক, ঠিক আছে। আবার মনে করো যে আছে 4, 8, 12, 16, 20, এরকম তুমি আরো সংখ্যা পেতে পারো। তো দেখো এই সংখ্যাগুলোকে কত দিয়ে ভাগ যাবে? এই সংখ্যাগুলোকে যদি তুমি একটু ভেবে দেখো, দেখো 4কে 4 দিয়ে ভাগ যায়, 4 1-কে 4, 4 দুগুণে 8, মানে 8কে 4 দিয়ে ভাগ যাচ্ছে। 12কে 3 চারে 12, 4 দিয়ে ভাগ যাচ্ছে। 16কে যদি 4 দিয়ে ভাগ দাও, 4 চারে 16, আবার 4 5-এ 20। এখানে প্রত্যেকটা সংখ্যাকে 4 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে, ঠিক আছে। তার মানে এগুলো প্রত্যেকটা, এই সংখ্যাগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে 4-এর গুণিতক। বুঝতে পারলে তো? তো দেখো 4-এর যদি তোমরা নামতা পড়ো তাহলে তোমরা এভাবে 4, 8, 12, 16, 20, 24, 28 এরকম তোমরা পরপর সংখ্যা পেতেই থাকবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা গুণিতক বের করতে পারো। তাহলে 3-এর গুণিতক মানে কি? তোমরা 3-এর যে নামতা পড়ে যে সংখ্যাগুলো পাও সেগুলো হচ্ছে 3-এর গুণিতক। 4-এর নামতা পড়ে যে সংখ্যাগুলোকে পাও সেগুলো হচ্ছে 4-এর গুণিতক। ঠিক একইভাবে ধরো 5-এর নামতা পড়ে কত পাবে? 5 পাবে, 5 দুগুণে 10, তারপরে 15, 4 5-এ 20, 5 5-এ 25, 5 6 30, 5 7-এ 35। এভাবে তোমরা সংখ্যা পেতেই থাকবে, ঠিক আছে। তো এইভাবে 5-এর ঘরে নামতা পড়ে আমরা যে সংখ্যাগুলোকে পেলাম এগুলো হচ্ছে 5-এর গুণিতক। তো একটা জিনিস মনে রাখো যে এই যে আমরা গুণিতক বের করলাম, গুণিতকের কিন্তু কোনো শেষ হয় না। তোমরা 3-এর যদি নামতা পড়ো, তোমরা 3-এর নামতার কি তোমরা কখনো শেষ করতে পারবে? আমরা অনেকে হয়তো 3 10-এ 30 পর্যন্ত পড়ে রেখে দিই, কিন্তু নামতা মানে তো শুধু 10 পর্যন্ত না। নামতা মানে মানে অসীম, শেষ নেই। 3 10-এ 30, 3 11 33, 3 12 36, 3 13 39। এভাবে তোমরা যত নামতা পড়বে তত পাবে। আবার 4-এর ঘরে ধরো যদি নামতা পড়ো, 4 5-এ 20 হলো, তারপরে 4 6 24, 4 7-এ 28,
10 পর্যন্ত যদি পড়ি 4 10 40, তারপরে 4 11 44, 4 12 48, 4 13 52, এভাবে তুমি যত নামতা পড়বে তত তোমরা গুণিতক পাবে। ঠিক আছে, তো এভাবে আমরা গুণিতক বের করতে পারি। তো এভাবে তোমরা মানে যে কোনো সংখ্যার গুণিতক যখন বের করবে তখন কি সেই সংখ্যার নামতা পড়তে হবে, নামতা পড়লেই তোমরা সেই গুণিতকগুলো বের করতে পারবে। তো আশা করি তোমাদের গুণিতক সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তো এখন তো আমরা শিখলাম গুণিতক, তাহলে গুণিতক শিখলাম, এখন আমরা শিখব যে সাধারণ গুণিতক। দেখো এখানে গুণিতকের আগে সাধারণ কথাটা আছে, তাই না? তো আমরা এখানে সাধারণ গুণিতক সম্পর্কে জানবো এবার। তো সাধারণ গুণিতক আসলে কি জিনিস? তো দেখো, যখন সাধারণ গুণিতক কিন্তু একটা সংখ্যার উপর হয় না, গুণিতক একটা সংখ্যার উপরে হয়। ধরো বললো 3-এর গুণিতক, তখন 3-এর গুণিতক হচ্ছে 3, 6, 9, 12, এগুলো হচ্ছে 3-এর গুণিতক। কিন্তু যখন সাধারণ গুণিতক বলবে, সাধারণ গুণিতক হচ্ছে কমপক্ষে দুটো সংখ্যা থাকতে হবে, দুটো সংখ্যার মানে বেশি সংখ্যার সাধারণ গুণিতক হয়, একটা সংখ্যার কোনোদিন সাধারণ গুণিতক হয় না। মনে করো তোমাকে বললো যে 3 ও 4-এর 3 ও 4-এর সাধারণ গুণিতক, 3 ও 4-এর সাধারণ গুণিতক লিখো। ঠিক আছে, 3 ও 4-এর সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক লেখো। তো এরকম যখন বলবে যে 3 ও 4-এর সাধারণ গুণিতক লেখো, তখন তোমরা কিভাবে সাধারণ গুণিতক বের করবে? তো সাধারণ গুণিতক যখন বের করবে তোমাদেরকে দুটোর আগে গুণিতক বের করতে হবে। ঠিক আছে, মনে করো ওখানে 3 আছে প্রথমে, তাহলে 3-এর গুণিতক যদি লিখি, আর 3-এর গুণিতক লিখবো আগে। 3-এর গুণিতক কি? 3-এর গুণিতক যদি প্রথম থেকে বের করো, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4-এ 12, 12, তারপরে 3 5-এ 15, 3 6 18, 21, 24, তারপরে 27, এভাবে তোমরা 3-এর গুণিতক আস্তে আস্তে বাড়াতেই পারো। ঠিক আছে, আচ্ছা এগুলো 3-এর গুণিতক হলো। ঠিক আছে, এবারে আমরা কি করব, 4 আছে, 4-এর গুণিতক লিখবো। তাহলে 4-এর গুণিতক কি হবে? প্রথমে 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, এভাবে যদি নামতা পড়ো তাহলে কত হবে? 16 20, 24, তারপরে 28, 32, এভাবে তোমরা পেতেই থাকবে। ঠিক আছে, গুণিতকের কোনো শেষ হয় না, আগেই বলেছি। তো এভাবে তোমরা যত নামতা পড়বে তত পাবে। তো এগুলো আমরা কি করলাম, 3-এর প্রথমে গুণিতক বের করলাম, তারপর 4-এর আমরা গুণিতক বের করলাম। এখন আমাদের বলেছে যে 3 ও 4-এর সাধারণ গুণিতক লেখো। তো সাধারণ গুণিতক কি জিনিস? সাধারণ গুণিতক মানে হচ্ছে যে গুণিতকগুলো মানে দুটো ঘরে থাকবে। ঠিক আছে, সেগুলোই হচ্ছে সাধারণ গুণিতক। তো দেখো এই 3-এর গুণিতকের ঘরে কোন সংখ্যা এবং 4-এর গুণিতকের ঘরে কোন সংখ্যা, মানে একই সংখ্যা আছে, সেটা আমাদের দেখতে হবে। তো এভাবে যদি দেখো, তাহলে দেখো 3, এখানে প্রথমে 3 আছে, তো দেখবো এই ঘরে কি কোনো 3 আছে? দেখো এখানে 3 আছে কিন্তু এখানে কোনো 3 নেই, মানে 3 এখানে সাধারণ গুণিতক হবে না। আবার ধরো 6 আছে, এখানে 3-এর গুণিতক 6 আছে, 4-এর গুণিতক কি কোনো 6 আছে? 6 নেই, মানে 6ও সাধারণ গুণিতক হবে না। তাহলে কত হবে আমরা দেখব, এখানে 9 আছে, এখানেও 9 নেই। দেখো এখানে 12 আছে, এখানেও 12 আছে, তাহলে এই যে 12, এখানে 3-এর গুণিতক একটা 12, 4-এর গুণিতক একটা 12, তাহলে 12 হচ্ছে 3 ও 4-এর একটা সাধারণ গুণিতক। ঠিক আছে, দেখো আর পাচ্ছ কিনা, যদি এখানে দেখি 15 নেই, 18, 21, 24, দেখো এখানে 24 আছে, এখানেও 24 আছে, তাহলে 24 হচ্ছে 3 ও 4-এর একটা সাধারণ গুণিতক। তো এভাবে তোমরা যত গুণিতক বের করবে তত তোমরা সাধারণ গুণিতকও পাবে। ঠিক আছে, তো তোমাদেরকে যটা গুণিতক বের করতে বলবে তটা বের করবে। তো আমরা এখানে দুটো সাধারণ গুণিতক পেলাম, বুঝতে পারলে তো, একটা 12 আর একটা 24। তাহলে তোমাদেরকে যদি বলে 3 ও 4-এর সাধারণ গুণিতক লেখো, তাহলে 3 ও 4-এর সাধারণ গুণিতক কি হবে? 3 ও 4-এর সাধারণ গুণিতক একটা হচ্ছে 12, একটা হচ্ছে 24। এভাবে তোমরা যত তোমরা মানে গুণিতক বের করবে তত তোমরা আরো সাধারণ গুণিতক পাবে। গুণিতকে যেমন শেষ হয় না, সাধারণ গুণিতকেরও তেমন শেষ হয় না। তো তোমাদের যটা মানে বলবে পরীক্ষাতে, মানে বলেই দেয় যে হয় দুটো সাধারণ গুণিতক বের করো বা 3টে সাধারণ গুণিতক বের করো, এভাবে বলেই দেয়। তো আমি দুটো বের করে দেখালাম, যদি 3টে বলে তাহলে তোমাদের 27-এর পর থেকে আরো বের করতে হবে গুণিতক কত আছে, আবার এখানেও 32-এর পর থেকে আরো বের করতে হবে। দেখতে হবে যে এখানে এবং এখানে মানে 3-এর গুণিতকের ঘরেও যেন থাকে এবং 4-এর গুণিতকের ঘরেও যেন থাকে, যেটা থাকবে কমন
বা সাধারণ, দু জায়গাতে যেটা থাকবে সেটা হবে সাধারণ গুণিতক। তো এখানে 12 আর 24কে আমরা দু জায়গাতেই পেলাম, তাই 12 আর 24 হলো কি সাধারণ গুণিতক। ঠিক আছে, এবারে আমরা কি দিয়ে শুরু করেছিলাম? আমরা শুরু করেছিলাম লসাগু দিয়ে, তাই না? দেখো, এই সাধারণ গুণিতক থেকেই কিন্তু লসাগু বের করা যায়। কিরকম? লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো সাধারণ গুণিতক আমরা তো বের করে নিলাম, তো লঘিষ্ঠ সাধারণ, লঘিষ্ঠ মানে কি? ছোট। লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, মানে ছোট সাধারণ গুণিতক। তো সাধারণ গুণিতক হচ্ছে 12, 24, আরও তো পাওয়া যাবে, তার মধ্যে আমাকে ছোটটা বের করতে বলেছে। তো প্রথমে সব থেকে ছোট গুণিতক কোনটা? সাধারণ গুণিতক, এই যে 12। 12টা হচ্ছে এখানে সব থেকে ছোট সাধারণ গুণিতক। তাহলে তোমাদেরকে যদি 3 ও 4-এর লসাগু বের করতে বলে, তাহলে তোমরা এভাবে তোমরা বের করতে পারো যে 3 ও 4-এর লসাগু হচ্ছে 12, মানে সাধারণ গুণিতকের মধ্যে যেটা সব থেকে ছোট হয় সেটাই হচ্ছে লসাগু। বুঝতে পারলে তো? তাহলে 3 ও 4-এর সাধারণ গুণিতক আমরা 12, 24 আরও অনেকগুলো পাবো। ঠিক আছে, কিন্তু যখন লসাগু বের করব, লসাগু একটাই হবে। ঠিক আছে, তো 3 ও 4-এর লসাগু যখন বলবে, তার মানে কি হবে? সাধারণ গুণিতকের মধ্যে যেটা সব থেকে ছোট হবে, অর্থাৎ যেটা সব মানে প্রথমে পাবো, সেটাই হচ্ছে 3 ও 4-এর মানে কি লসাগু। ঠিক আছে, শুধু 3 আর 4 বলে না, এখানে আমি 3 আর 4 দিয়ে বুঝালাম। এরকম হয় যে কোনো দুটো সংখ্যা বলতে পারে, 5, 7, 6, 12, 18, 20, যে কোনো দুটো সংখ্যার ধরো তোমাদেরকে বললো যে লসাগু বের করতে হবে, তো তোমরা এভাবে লসাগু বের করতে পারো। এটা মানে ধারণা দিলাম যে লসাগু আসলে জিনিসটা কি। লসাগুর সঙ্গে গুণিতকের সম্পর্ক আছে, আবার গুণিতক শুধু গুণিতক না, সাধারণ গুণিতকের সম্পর্ক আছে। এই সাধারণ গুণিতকের সঙ্গে আবার মানে লঘিষ্ঠ, এই তিনটে শব্দ নিয়ে হয় লসাগু। তো লসাগু জিনিসটা মানে ধারণাটা ক্লিয়ার করার জন্য আমি আজকে তোমাদের জিনিসটা ব্যাপারটা পুরোটা বুঝিয়ে দিলাম। তো এভাবে তোমরা যে কোনো সংখ্যার লসাগু বের করতে পারো। কিন্তু লসাগু বের করার আরও সহজ সহজ কিছু পদ্ধতি আছে, আমি এর পরে কোনো ভিডিওতে লসাগু বের করার আরও পদ্ধতি তোমাদের শেখাবো। আজকে আমি তোমাদের লসাগুটা মানে ধারণাটা ক্লিয়ার করার জন্য আজকে এই জিনিসটা তুলে ধরলাম। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।